রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। বাতেন বাতেন কি এই বৃষ্টি বাদলার দিনে বাজারের মধ্যে একটা কাউয়াও নাই, আর তুই বই রয়েছে আল্লাহ আল্লাহ বট গাছ তলায়। কি হরো কি তুই? পলাশ ভাই আমি আছেন না, কাওয়াইতে হরমু কি? আরে মেয়া, তোমার দেখলে বড় মায়া লাগে। তোমার মতন একটা জুয়ান পোলা যদি এরকম বইয়ে থাও, ব্যাটারি রিক্সা আছে না, এই লইয়া চালাইতে পারো না, এত 200-500 টাকা পকেটে থাকে। হ্যাঁ না, তুমি বাপ দাদার মাইন্দারি লইয়া পড়িয়া রইছো। এ কোন কথা হইলে ভাই? মোর বাপ দাদার পেশা মানদারি হইলে কে? আর বেবাকে যদি রিক্সা চালায় উঠবে কাটায়, রিক্সায় উড়ুন না, রিক্সা বানাইন না, লোক লাগবে না? হ্যাঁ লাগবে, কিন্তু তুমি যা করো এর কোনো ভ্যালু আছে? একেবারে জমিদারের আমলে কত ঐতিহ্যবাহী বিল্ডিং আসলে, হ্যাঁ কি এখন আর কোনো কামে লাগে? পড়িয়ে রয়েছে, হাফ কোপের বাসা হইয়ে বয়ে রয়েছে। যে কালের যে বাও, সারাদিন যে পড়িয়ে রয়েছো, বইয়ে বইয়ে রয়েছো, কোন সপ্তাহে কোনো একটা ডাক পাও না। আর হাতে কি পেট চলে? চলে না ভাই। সব কাম পেট ভরার লাগে না, কিছু কিছু কাম মন ভরার লাগে। এই মন মরে গেলে এই দেহ দেখ করবো কি কন? মোর গলায় 3টা মেডেল দেখছেন? এই 14 গ্রামে কারো গলায় দেখবেন? কারো আছে? মুই যখন পুকুরে ডুবাইয়া দামি জিনিস তুইলা আনি, মোরে সবাই মাথায় তুইলা নাচে, মোর নাম লয়ে এই স্লোগান দেয়। এই আনন্দ কি কাহাই কেনা যায় কন? তোমার এই নদীর কোনা বইয়া কবিতা লাইনে উচিত ছিল, বুঝছো? তুমি ভুলে এইখানে পড়ছো। আরে মেয়ে, বিয়া শাদি করণ লাগবে না? বউরে খাওয়া বাকি মেডেল চাবাই গিয়া নাও। এই সমাজে ভালো বুদ্ধি দেওয়ার মানুষ খুব কম পাবা। এলো, এই সারাদিন পানির মধ্যে থাও, একটা বিড়ি খাও। মুই তো পানিতে ডুবাই না কাম করি, আমি বিড়ি খান কোন দুঃখে? আরে মেয়া, সব জায়গায় পেঁয়াজ দাও না? ধুর মেয়া। কারে পাঠাইলাম, এখনো আহে না। তোরে কইলাম আমি যাই। এই নে তোর জাম্বুরা, নে খা। এ কি মাহায় আনবি না? আমি তোমার খাই না, আমি এরমই খামু। এই নে খা। তোর জাম্বুরা খামুই না। আমি মাইন্ড করি নাই, দেখতে মারি নাই। তো আমনে হানাইছেন কে? পড়ছিলে তো কপালে, কিন্তু ব্যথা হচ্ছে মুখের মধ্যে। আমি কিন্তু আবার এই জাম্বুরা মাহাটা খুব ভালো খাই। মানিক ভাই, বেশি ভালো হইব না কিন্তু। আমনে আপনার কামে যান। মাইয়া মানুষ দেখলে নাক ঢুকাইতে মন চায় না? কি কও? কিছু কইলে মই সেট করি ওরগা। মন তো চাই কত কিছু খাইতে, কত কিছু করতে। থাক ওসব কথা বাদ, একদিন একটু সময় করে খাওয়াইও। এ হাফসা, আব্বার ডাক দে তো। এর মধ্যে মুরব্বি টুরবি ডাকার কিছু নাই, আমরা এমনিই যাই, ডাকা লাগবে না। পরে আমু আনে ল।
এই গান্দা পড় দিয়া ফোনা উঠই অত সোজা না। হয় চুপ থাও, বাতেন ডুবুরি পানির গন্ধ হইকে কই দিতে পারে যে পানিতে মাল আছে না নাই। ওই ওরম কত দেখছি বং সং, ওই বুং বং বেশি যারা হারে সেই এলারাই বেশি বন্ড। তাহলে তুই দেখো না বাতনের খেলা, ওর বাপের সাথে বেশি জোরে ডুবুরি ডানি বুড়ি থল দিয়া প্রত্যেক বছর মেডেল পায়, একে ওর সেরা দেখে পায় আর ডুবের গুণে পায়। দেখমু আনে তোমার জাদু করে আজ কি খেলা দেখায়। ওই দেখছো বাতেন ভাই জিব্রায় পানি লইয়া পানি টেস্ট করে। ইহিরে ওই পানি দেখছে মুতের গন্ধ হয়। যার কাম যেইডে হ্যার হেইডে ইবাদত খানা। বাতেন ভাই পানি টেস্ট করে কইতে পারে যে এখানে এখনো জিনিস আছে না নাই। ওইসে বাদ দাও। এই পুরে শোনা আছে বাতেন ভাই বাতেন ভাই বাতেন ভাই বাতেন ভাই বাতেন ভাই বাতেন ভাই রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। বাতেন ভাই খারাও, এদিকে আও, কি এদিকে আও। দেখ কেউ না দেখার বান করলা যে, আমারে চেনো না নাকি আমার এড়াই যেতে চাও? না না এড়াই যাবো কেন, কামে গেছিলাম, গা গতর ভেজা, কাদা মাহা, বৃষ্টি নামতে আছে। তো তুমি কি মাইয়া মানুষ যে গা গতর বেজা থাকলে সমস্যা হইবে? আরে না না হে না, ওই আছে না আর কি, ওই শরীরটা ভালো লাগতে আছে না, বাড়ি যাই। কে কিসে জ্বর টরাইছিনি দেখি? আর করো কি জ্বর না, এমনি ওই হালদার বাড়ির পুকুরে সিন বেশ চাইতে নামছিলাম। ঠিকই তো, তুমি হইলা পানির ব্যাং, পানিতে ভিজলে তোমার জ্বর আইব কে?
আচ্ছা আমি যাই। আচ্ছা আমারে দেখলে তুমি এরকম পলাই পলাই করো কে? বাড়ি লও, ভাত খেয়ে যাও। কি কও, তোমার মাথা কি সত্যি সত্যি গেছে? চাষে আমার কেন নইয়া আলু ভর্তা বানাবি আনে? দুরু, তুমি আব্বারে খালি খালি ডরাও। আব্বা একটু রাগী কিন্তু মানুষ ভালো। কত মানুষ আমগো বাড়ি খায়। জুমুস, তুই মোরে রাস্তাঘাটে আটকেও না। এগুলান চাচার কানে যাইবে। এই চাচা মুরব্বী, সমাজে 10 জনের সাথে কথা কইতে হয়। আমি যাই। বাতেন ভাই, কি কিছু না। দুর্নীতি এত মায়েরে সারাইলাম কিন্তু এই মেয়েটারে আমি কোনো বিলে সিস্টেমে আনতে পারতে আছি না। এটারে আমি যতবার ধরতে যাই দিতেই বাইরে হয়ে যায়। তো আমার তোরে লাগবে রে। এই দিদি না তুই আমি কি করাবে? দৌড়ো ভাই, কি কর আমের কি কোনো আইন টাকা পয়সা কম আছে? চাচার যে সয় সম্পত্তি আছে হ্যাঁ ওইরকম মেম্বারের সার্ভিস যাবো দিয়ে থইতে পারবে ডাকিয়া। আর আমি এইবারে এর পিছে ঘোরেন। আমি যদি আজগু কন কালগু আমের বিশ্ব সুন্দরী আনিয়ে বিয়ে হরাই দিন। আমার হাতের এই যে ব্যাসলাইটটা, এই ব্যাসলাইটটার যে দাম সেই দামও তো নাই ওই মাইয়ের। আর আমি এমন একটা মাইয়ের পিছে ঘোরেন যাই। এই তোর একটা মাইয়া মানে ওই ঝুমুর আর আমি ভালোবাসি। আচ্ছা মাইন্ড করিস না তোর বিশ্বজাত দহনের রসগোল্লা খাও। এখন তোর দে আমি চাইছি ঝুমুরের পাউনের বুদ্ধি। এখন মোরে মারলে কি আমার অগ প্রেম ভালোবাসা কমবে? আমার কথা হন, যে জিনিসটা হাতে ধরলে পাওয়া যায় ওইটা হাতে লইয়ে মজা নাই। যে জিনিসটা ধরতে গেলে পরে ছটফট করবে, আবার মনে করছে ছাই মাইকা ওটা জাবড়াই ধরতে হইবে। আসল মজা ওইটার মধ্যে। শোনেন, এতদিন ডরের চুরি কই নাই, তাই আজ কই আজ জন আমি থাপড়টা মারিয়ে গেলাইছেন। ওই বাতিন নিয়ে ডুবুর গেল কিন্তু ডুবুরের লগে সম্পর্ক আছে। আমি কিন্তু দেখছি কথা কইতে। কথা উস করে ক তোর কোনো মাইটা নেই। বাতিনটা কোনটা? ওই পুকুরে নেমে কাদা আছে না ওইটা? আজিবাড়ির ওই কামাল আজি বলে ইলেকশন করবে। ওনা আমি তো শুনছি। হ্যাঁ, তাতে আপনার সমস্যা কি? আমার কথা হয়েছে আজি হোক বা পাজি হোক, এনের মেম্বারই আপনার ঠাইবে কেটা? না এটা ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ, তারপরও তো একটা চিন্তার বিষয়, বুঝো না? চিন্তা ভাবনা থাকবে, মোরা কি বলছে, মোরাও তো চিন্তা ভাবনা করি কথা বোঝেন নাই? হ্যাঁ, এমনি ভয় করি না আমি, সবকিছু মিলিয়ে টিলিয়ে। আসসালামু আলাইকুম চাচা। বলছিলাম কেটা ওরে আপনি চেনেন না? অতই মগ ওই কুপকান্দার খাইগো বাড়ির কালানান্নার পোলা। এই মানিক না তোমার নাম? যে চাচা আসো ভালো রান্নাকার বলা 27 বছর ধরে বিদেশ আছিল। ওর বাপের দ্বার তো মেলা টাকা পয়সা। কথা বোঝেন নাই? ভালো আছো তুমি? আইও বাসা আইও। দে চাচা আইও। জি চাচা, আমু চাচা। চাচা আসসালামু আলাইকুম চাচা। কোচ কি বলছো? আমার দোকে বাড়ি যেতে কইছে। ওরে জুবুর গো বাড়ি না, এদিকে তুই বিড়ি দে। কি রে বেটা, কারেন্ট থাকতেও তুই ল্যাম্প জ্বালাইয়ে বই রইছ, ঘটনাটা কি? কারেন্টের বাতি হইলে চাঁদনি রাইতের শত্রু। এই বাতি মাইসের কাজ দিয়া পূর্ণিমা রাত কাইরা নেছে। আয় বয়। দোতারা গান টান শুরু করছে কবে? ডুবুরির কাম ছাড়িয়ে দিছ নি? আরে না, ডুবিরা কাম সার মুখেন। আব্বা দুতারা বাজান শিখাইছিলে, এই মাঝে মাঝে টুংটাং করি আর কি। হ্যাঁ, কাকাই আসলে এই গ্রামের সেরা ডুবুরিরা, আর গানের গলাও আসলে এইরকম। হ্যার গান ছাড়া এই এলাকায় কোনো আসরই জমতে না, কিন্তু নামটা হ্যাঁ ডুবুরিয়ার কাতারই রয়ে গেল। তুই তো হ্যারি পোলা, একটা গান গানা দোস্ত। কি যে কও দোস্ত,
মোর কি আর আব্বার মতো গলা আছে? আরে দোস্ত, গা না, বট গাছের গোড়ায় দেয়া বট গাছই হয়, কেলা গাছ হয় না। গা দোস্ত, গা। একটা মায়া ভরা চোখে কে তোমারে ডাকে, বলো কে পরাণে রাখে। একটা পাগল পাগল মনে কার সকালের পাগলাটে ঘুম খুঁজবে না আর মানে। আমি পরানো ভোরে ডাকবো যারে, তার দেখা কই পাই। আমি পরানো ভোরে, আমি পরানো ভোরে ডাকবো যারে, তার দেখা কই পাই। তুমি কার পরাণে থাকবে এমন ভাবছি খামোখাই। তুমি কার পরাণে থাকবে এমন ভাবছি খামোখাই। একটা মায়া ভরা চোখে কে তোমারে ডাকে, বলো কে পরাণে রাখে। তার তাল ছাড়া সব সুর কোন গন্ধ মাখে গায়ে। কে বাসবে এমন ভালো সব কষ্ট ঠেলে গায়ে। আমি বন্ধ খাঁচার পাখি, কলঙ্ক জনম ভরা হয়ে নববধূর চুরি। কেন দাও শুধু ইশারা? আমি পরানো ভোরে ডাকবো যারে, তার দেখা কই পাই। আমি পরানো ভোরে ডাকবো যারে, তার দেখা কই পাই। তুমি কার পরাণে থাকবে এমন ভাবছি খামোখাই। তুমি কার পরাণে থাকবে এমন ভাবছি খামোখাই। তুমি কৃষ্ণ হাতে বাঁশি, যার হৃদমা ঝারে মায়ায়। আমি আলগো ছেতে ছড়ানো কোন শীতল বুনো ছায়া। তুমি ভুল করো না ডাকে, নাম ভুললে হাতের রেখা। তুমি দাগ কেটেছো অচিন নামে, আলসে মনির পোকা। আমি পরানো ভোরে ডাকবো যারে, তার দেখা কই পাই। আমি পরানো ভোরে, আমি পরানো ভোরে ডাকবো যারে, তার দেখা কই পাই। তুমি কার পরাণে থাকবে এমন ভাবছি খামোখাই। 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 আহা, মুন্ডা একেলে জুড়াই গেলে। মনে হইতে আসলে চাকু দিয়ে কলজের মধ্যে গুতাইতে আছে। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। আচ্ছা দোস্ত, তুই কেন লাগিয়ে এই গান বানাইছ? কেটা তোর এইরকম পাগল করছে? কি কও, কার লেগে গান বানবো? পানি ছাড়া আমার আর কি আছে? এই পানি লেগেই তো সব ছাড়লাম। মানুষের কথা, চিন্তা ভাবনা, অর্থ করি, ভালোবাসা সব পানিতে ডুব দিলে কি যে আরাম, অন্য দুনিয়া। বয়স আমার বেশি না, সোনরে টুকটো হিরমা। বাতেন ভাই, আজকে এখনো কামে যাও নাই? হুজুর, তুমি এখানে? যাবো একটু বাদে।
নাজমাগু বাড়ি তাইছিলাম, ভাবলাম তোমার একটু দেখা যাই। নাজমা গো বাড়ি তো এইদিকে। ও না না, ওই তুলিগো বাড়ি আইছিলাম। তো কেন তোমারে দেখতে আইতে পারি না? কিছু কবা? একটু বসি। আচ্ছা, এইগুলা দিয়া তুমি মানুষের বাড়ি বাড়ি গিয়া এত দামি দামি জিনিস কেমনে তুলো? যার যে কাম এমনি। আচ্ছা, অজানা অপরিচিত মানুষের বাড়ি বাড়ি গিয়া হেগর পুকুরে ডুববা ঘন্টার পর ঘন্টা, তুমি যে এই দামি দামি জিনিসগুলো তুলো, আমার ভয় করে না? না, মজা পাই। এটা আমার কাম, এটা আমার রুজি। তো একবার ডরাইছি, সোনাপাড়ার পুকুরে নাই না, এক মায়া একজোড়া কানের দুল আর একজোড়া চেইন হারাইছে। বয়স আমার তখন কম, পানিতে নামলাম। পানিতে স্রোত নাই, ঢেউ নাই, যেই ডুব দেই এমনি কেনাই জানি আমার টাইম না 20-30 হাত দূরে লইয়া যায়। খুশুইন না, আতানি কিচ্ছু খুঁজা পাই না। আবার ডুব দেই, আবার 20-30 হাত দূরে লইয়া যায়। এইরকম 2-3 বার অনের পরে আমি তো ডরাইছি। পরে শুনলাম আসল কাহিনী। এক 12 বৈশা মায়া এই পুরে ডুবে মরছে। এর কানে আসলো এক জোড়া দুল আর গলায় আসছিল একটা চেন। এর মায় এই কানের দুল আর চেনের লাগে আমার নামাইছে। সর্বনাশ! এরপর? এরপর আর কি, 7 দিন আমার জ্বর নামে না। জীবনে এমন কত কাহিনী সামনাসামনি হয়েছি। এত কষ্ট করে এই কাম করো কে বাতেন ভাই? এই কাম করে যে খুব ভালো আছো তাও তো না। দামি পোশাক আর দামি খাওয়ান দাওয়ান খাইলে কি মানুষ ভালো থাকে? আমি পানির নিচে ডুব দিয়া যে সুখ পাই, এই সুখ পৃথিবীতে আর কেড়াই পায়? কেন? পানির মধ্যে এত ভালো লাগার কি আছে? পানির নিচে অন্য এক দুনিয়া। এই পৃথিবীতে লোভ আছে, লালসা আছে, কষ্ট আছে, দুঃখ আছে, চিৎকার আছে, চেঁচামেচি আছে, মারামারি, হানাহানি, কত নোংরামি। পানির নিচে নোংরামি নাই। এই দুনিয়ায় কেউ কারোর সাথে রাগ করে না, গালাগালি করে না, কেউ কাউরে ধোকা দেয় না। শান্তি আর শান্তি, তুমি বুঝবা না। তাহলে তুমিও আমার একদিন লয়ে যাবা তোমার ওই পানির নিচের দুনিয়ায়। আমি তোমার সুখ দেখাইমু। পাগল, কামে যাওয়া লাগবে, উঠি। আচ্ছা বাতেন ভাই, আপনি সারাক্ষণ এই মেডেলগুলা গলার মধ্যে পড়ে থাকেন কে? এগুলো আমার অর্জন, আমার স্বীকৃতি। কেউ কেউ সোনা দানা পড়তে পছন্দ করে, কেউ কেউ দামি ঘড়ি পরে। আমার এই মেডেলগুলো পড়তে ভালো লাগে। এগুলোর মধ্যে আমি শান্তি পাই। দেখছেন আমার কথা বিশ্বাস হয়েছে? এখন তো নিশ্চয় হয়ে দেখছে। হালার মাইয়া, তলে তলে টেম্পু চালাও আর আমরা কইলে পরে ফস করে ফোনা তোলো। আজকে বাতেন নিয়ে খাইতে আসি, খারাইতে দে। আচ্ছা বাতেন ভাই, আমি যাই। এই খারা খারা, তুই কি কইছ? হ্যাঁ
এই তুই একটা বেগানা বেসেলার পোলা হইয়া একটা আবিয়া তো মাইয়া ওই ঝুমুরে লাগে তোর কাম কি? তোর বাড়ি যায় কা? কি কাম বোঝেন না? আকাম আকাম। একটা ফালতু কথা কবি না। শোন, আমি যদি তোরে আর পিছনে আর দেখছি, আমি কিন্তু ভুলে যাবো তুই আমার বড় ভাই, আমার সে বয়সে বড়, ও কিন্তু মনে রাখবো না। তুই তো কারি করতে আসো কা? মুই তোমার চিনি, তুমি নান্না খারাপ বলো না, তুমি মোর বয়সে ছোট, আদব দিয়ে কথা কও। তুই আমার বারাবাতে ছাই দিবি আর তোরে আমি কোলে বই আইসক্রিম চাটামু? আমি কিন্তু ভুলে যাবো তুই আমার বয়সে বড়। তোর জানার এক ভিড়ও ঝুমুরের পিছনে করতে না দেই, সোজা বাড়ির দিকে আনা দে। যা গাড়ি হারাইছে নাকি দামি জিনিস, নাকের ফুল, কানের দুল, গলার সেদ, হাতের বালা, কোমরের বিছা। হারাইছে নাকি দামি জিনিস, ঘড়ি, আংটি, হীরা, চুন্নি, পান্না। পোলা পানে মোর পেছে আউকা, মুই কি কটকটি বেশি? হ্যাঁ, যাও খেলতে যাও, কামে যাও যাও। হারাইছে নাকি দামি জিনিস, নাকের ফুল, কানের দুল, গলার সেদ। তোরা এই বেড়ারে এত জাহাত হাত চোখা চাচা যাবি না পিডামু ধমক দিতে আছেন, ঘুরা গাড়া বোঝে না। শোনো, এই বামদর আর ঘুরা গাড়া আর পেতন ছুটি ফিরে সোজা করতে হয়, নাইলে পরে কিন্তু মাথা উঠতে মরতে পরে সামলাইতে পারবো না। আমি শামসু গাজী, আমি কিন্তু তোমায় চিনছি। ওই গত ফিরে এই বৈশাখে থলে তুই ফার্স্ট হয়ে যা মেডেলটা পাইছিলা ডুবুরির খেলায়, আমি কিন্তু দেখছি। তো এই গ্রামে কি কামের সন্ধানে চাচা? তুমি যে কাম আইসো এত বেল নাই, তো একটা কাম করতে আরো। মোর বাড়ির পিছনে যে আইতনে আছে, এই আইতনার পিছনে একটা বেড় আছে। তা মোর মায় 27 বছর আগে কইছিল, হ্যাঁ কার পাশে হের মধ্যে পড়িয়ে গেছিল। মায় মারছে হয়তো 3 বছর হয়েছে, আর কোন জায়গায় ঠিক পড়ছে এত মুই করতাই না, বুঝছো? তার গ্রামের ওই যে মাতারিরা সব ময়লা জলের মধ্যে হালায়, এক সে ফেরি, আর কেউ সাবাসও পায় না। তুমি কি পারবা? পাম চাচা। আর ওইয়ের মধ্যে কিন্তু ওই হোল, শিং, মাগুর আর অনেক মাছ মোট আছে, বুঝছো? তুমি যা ভাবা এই অর্ধেক তোমার আর অর্ধেক মোর। চাচা আপনি কি মোরে মায়ের সোনার সন্তানের নামিতে আছেন নাকি মাছের সন্ধানে? আরে তুমি তো বোঝো নাই বিষয়টা। মায়ের সোনা একদিকে, সোনা অন্যদিকে মাছ, তোমারও লাভ মোরও লাভ। চাচা মোরও তো লোভ নাই, ওই মাছ না। আসসালামু আলাইকুম। খরাচের আবার ঠন আনি একটা লম্বা হয়ে আইছে। হারাইছে নাকি দামি জিনিস, নাকের ফুল, কানের দুল, গলার বিছা। ঝুমুর, হ্যাঁ ঝুমুর, হ্যাঁ ঝুমুরের মা। কি হয়েছে আব্বা? এত চিৎকার চেঁচামেচি করো কে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বোঝো না? তোমার মাইয়া ও বলে বাতিনের লগে সি 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 কথা কয়, কথা কয়। কি কথা কইছে? অজমুর কি কথা কইছে? হ্যাঁ কিছু না আম্মা, ওই রাস্তাঘাটে পরিচিত মানুষের লাগে কথা কই, হেই আই। আপনারা কি কথা কইছে? আরে সামনে আমার ইলেকশন, হ্যাঁ সামনে আমার পিছনে যদি মানুষ এত কথা কয় তাহলে কি আমার ভোট থাকবে? আব্বা, বাতেন ভাইও কিন্তু আপনার ভোটার, সে যদি এগুলো হনে আপনার একটা ভোট কইমা যাবো না? ওরে মাবুদ, আমি কেমনে এই বোকদা মাইডারে বুঝাবো আমি? হ্যাঁ আরে আরে 1 ভোট দিয়ে কি আমি 10 ভোট খাওয়াবো নাকি? ও তাহলে আপনার ধারে ভোটই সব। আর যদি বেশি বাড়াবাড়ি করো একটা গেড়ি দইলে তোরে আর তোর মায়ের কিন্তু আমি এই বাড়ি করে দেবো। বোকদা মাইয়া কোন হানকারের
একটা বাদ করে তুমি কিন্তু আমি তাহলে কিন্তু আপনার আরো 2টা ভোট কইমা যাবো, মাথায় রাখেন। মানে কি কয় হ্যাঁ? আমি হচ্ছি কি মুইও কি বাতিল ডুবিলের লগে কথা কইছি নাকি? আরে বকদা মাতারি মাইয়া বড় হইছে, নিজে একটু বুঝে হুন্না রাখেন, বুঝে না কিছু। বাতান ভাই কই যাও? আর তোমার মেডেলগুলা কই? আর যন্ত্রপাতি? আজ কামে যাই নাই, আটকুলা যাইতে আছি, ভাবতে আছি চুল কাটাবো। বড় চুলে পানিতে ডুবাই না একসের ঝামেলা। তাইলে আমারও চুলগুলা কাটতে হইবে ছোট ছোট করে, তোমার মতো। কে তুমি চুল কাটাবা কে? তুমি না কইছো আমার পানির নিচে একটা নতুন জগৎ দেখাবা, যে জগতে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, খিদা নাই, ভালোবাসাহীনতা নাই, শুধু শান্তি আর শান্তি। তুমি সত্যি সত্যি পাগল। পাগল না, পাগলি। তোমার তো আজকাল দেখাই পাওয়া যায় না, 10 বার খুঁজলে একবার পাওয়া যায়। কামের কি অনেক ব্যস্ততা? আরে না, কত কাম কই, কাম গেছে কই না, কিন্তু কামের সন্ধানে তো বাইরেতে দিবে। বৌজিরা সোনা দানা পড়ে না, স্টোরডাইতের ভয়ে বইলারা ইমিটেশন করে। বাড়িঘর সব বিল্ডিং হয়ে গেছে, ঘরের ভিতরেই বাথরুম। কেউ এখন পুকুরে খাল বিলে গোসল করতে যায় না, করবে কি? পুরী তো নাই। তো এই কাম করো কে? সাইডে অন্য কিছু করতে পারো না? বাপ দাদার পেশা, বুঝছো? কেমনে সারি কও? তাছাড়া এটা তো দেশের ঐতিহ্য, গোড়া উইলা গেলে মাতার আর মূল্য থাকে না। কেউ আছে দেশের ঐতিহ্য ধ্বংস করতে, আর কেউ জন্মায় রক্ষা করতে। সবই আল্লাহ পাকের ইশারা। আল্লাহ বিভাগ তো এক কামে লেগে বানাইলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে না? তোমার লগে কথায় পারুম না। আচ্ছা জমুর মানিক পোলাডা সেদিন মোর লাগে গালাগালি করলে কে? মোরে কইলে মুই নাকি হের বারাবাতে ছাই দিচ্ছি। ও, এই কাম ওই হারামজাদায় করছে? এই বদমাইশ বহুদিন ধরে আমার পিছে ঘুরে, ওরে আমি 2 চোখের পাতায় দেখতে পারি না। ও গিয়া আব্বার দ্বারে নালিশ দিছে। আব্বাই কাল খুব রাগারাগি করছে, কইছে তোমার লগে কথা না কইতে। এইয়া মোরে আগে কবা না, হেলে মোর লাগে তুমি এতক্ষণ কথা কইলা কা? বাতেন ভাই, বাতেন ভাই দাঁড়াও। তুমি মোর লাগে আর কথা কবা না। এ বুঝলে মুই কথাই কইতাম না। বাদন ভাই, ভাই ভাই আমি আপনার লাগে গতকাল অনেক বেয়াদবি করছি ভাই, আপনি আমার ক্ষমা করে দেন বাদন ভাই। ভাই এই করো কি ভাই, আপনি যদি আমার ক্ষমা না করেন ভাই, আমার ওই দোজকটা ফরজ হয়ে যাবে ভাই। আরে ভাই আপনি কি করেন? ও আমাকে প্রতিপক্ষ, আরে 2-3টা থাবল লাগাই দেন। এই কথা কইতেছি না, আজিল কথা কার ধর ধর, বিশ্বজন্ত বৃষ্টি খেয়ে যা যা। ভাইয়া ভাই, আপনার কিছু মাইন্ড করেন না তো, একটা কথা কম, তোমার লগে ঝুমুরের কিছু হয়েছে রয়েছে না? যদি হইয়াও থাই কিছু করার নাই, আমি ওরা জান দিয়ে ফেলাইছি, প্রাণ দিয়ে ফেলাইছি, আমি হন ওরা সাথে বাঁচুম না ভাই। ভাই ওই আমার একটা বিষ কামড়তেছে, সেই বিষ আমার মাথায় উঠছে, মাথায়। ওর আর আমার মাঝখানে যদি কেউ আহে, মনে করেন আপনি আইসলাম, ওর আর আমার মাঝখানে, আমি আপনাদের কষের টুকরো করবো ভাই, কচু কটার মতো। মানে কে? মুই তোর সাথে বসে বড়, ওই দিন বেয়াদবি করছো, আইজও বেয়াদবি করতে আইছো। কি পাইছো বাড়া? হ্যাঁ, তুই জুমুরে বিয়া করবি, তোর বাপের দ্বারে যা, মুই দাঁড়াইছো কা? মুই কি জুমুরের বাপ? আজ পোলাপান কুমের জানি। ভাই আমি ফাজিল, আমি বিশ্রী কায়দার ফাজিল, আর আমার ফাইজলামি আপনি টের পাইবেন। চল বাতেন ভাই, বাতেন ভাই,
জুমুর তুমি আবার এই শুনে মানা করলে হলো না কে? তুমি কেডা যে আমি মানা করলে হুনমু? আইসি ভালো হইছে, আম্মায়ে হাঁসের মাংস আর চালের রুটি রানছে, তোমার লেগে লয়ে আইছি। দেখো এগুলো আনতে গেছে কেটা? আমার খাওয়া শেষ। তোমারে খাওয়ামো দেখা সারাদিন আমি একদানা মুহে নেই নেই। আর তুমি নাও ফালাই দাও এগুলা, দেখা এরপর আমি বাড়ি যাবো। ফালাও। জুমুর কি করতেছো এগুলা? আমি কেডা? আমারও এত অধিকার দেওয়া কে? গ্রামে কানা গুসা চলতে আছে, তোমার বাপে তোমার আমার সাথে কথা বলতে মানা করছে, আর এই মানিক পোলাটা প্রত্যেকদিন রাস্তার মধ্যে আটকে অপমান করে। বাড়ির বান্দের সমান না আমি। তো যদি টের পাই তুমি এখানে, আমার ভাঙ্গাগর পরেই তো 2 মিনিট লাগবো না। তুমি এটাই চাও? আমি কি চাই আর না চাই এটা তুমি খুব ভালো করে জানো। আসল কথা তুমি আমারে কষ্ট দিয়া ভালো পাও। নাও ফালাও। এখন যাও, কিন্তু এখন এর আগে যাও। আর এই শোনা, এলা জলে মিশ খায় না জুমুর। আমি জলের মানুষ, জলেই আমার সুখ। আমার কাছ থেকে জলটাও কাইরে নিও না। 100 বার আসবো, 1000 বার আসবো। আইস তোরে হাতে হাতে ধরছি, সংসার পেতে বুঝছো না? হ্যাঁ, তোর একদিন কি আমার একদিন ধর হালা রে। এতদিন তোরে আমি কিছু কই নাই, আমার পোহালা বেদবি করতে এসো, আমার গালা দিছ। ভাই আমি কাকুরে বলে যাচ্ছি, আমি একটু খাইয়ে নাচবো। ভাড়াই যাওয়ানো, ভাড়াই যাওয়াইছে রে কাকু, ভাড়াই যাওয়াইছে। ফ্রিজে যদি বাজাইতাও এককালে ফাইরা হলাম। মেম্বার সাহেব, হ্যাঁ, গত ইলেকশনের পর তামাই মুই কিন্তু আপনার উড়ানে 1 শিলা পান খাইতে হয়নি। হ্যাঁ নাই আমার এলাকায় কিন্তু আপনার 150-200 ভোট। হ্যাঁ তৈবি আমনি কোন আমনে ইলেকশনে গত বছর আমি খাটছি কি খাটি নাই? তুমি কেন নাই? তুমি খাটছো, ওই গাজী খাটছে, এই যে গরুবাবু খাটছে, বাবা কি তো খাটছে না? আমি মেম্বার হইলে কেমন নেই? কথা হইল গিয়া এই যে আমার পোলাটা, হ্যাঁ তোমরা তো এই গাজী তুমি জানো না কি কুশবাবু? হ্যাঁ
আমার পোলাটা বিদেশ আছে হ্যাঁ। হ্যাঁ আল্লাহ দিলে তো টাকা পয়সা আমার আল্লাহ কম দেয় না। মুই পোলাটারে কইলাম যে বাবারে বিদেশে গেলে পড়ে থাকবি, হ্যাঁ দেশে আয়। ভালো কথা। পোলাটা আমার কি করলে মাতাব্বার নিচের দিকে দিয়া বাপের কথা মতো দেশে আয়া পড়ছে। দেশে আইছে কি ওই গ্যারাম্যা ছিনতাইকারী, জোসর, জুয়াকর এই এগো মার গুতা খাওয়ানোর লেগিয়া? এর বিচার কিন্তু আপনার একটা কর্তব্য মেম্বার সাহেব, নাইলে কিন্তু আপনার কোনো বোর্ডে আমি আর নাই। আহা কি হইছে ভাঙ্গে কও, ওর অবস্থা এরম কা? কল না কা চাচাজি আমি যা কমু সত্যি কমু, সত্যি স্যার একটা মিথ্যা কথা কমু না। আমি আর এই সুরুজ্জা আমরা বদ্ধ পোলাপনের না রাস্তায় আটকে যেতে আসলাম, তো ওই যে ডুবুরি বাতিল নিয়ে আছে না, ও আমাকে রাস্তায় পথ আটকাইছে। আটকাইয়া এখন আমার কয় তুই তো মেলা দিন বিদেশে আসিলি, অনেক টাকা পয়সা কামাইছো, মোরে কিছু টাকা পয়সা দে। আমি কইলাম যে আমারটা তো এখন নাই, তোরে পরে দিমু অনে। এই পরে দে মুখে এই এই কইছি দেখি এই ধান মাইরে করছে কি, এই ধান মাইরে করছে কি শুরু তো লাগতে আইছে কনাকা। মোরেও কেন মরি এমন কেন ধরছে ওই কোনো কায়দায় জানটা লইয়া ওর বাসির কাকুদের আইছি দৌড়ে দৌড়ে। আরো একটা কাহিনী আছে আমার হাতে, সাইডি ভরি ওজনের সোনার ব্রেসলেট আছে, এইটা এইটা টান দিয়ে লই চলে লেগেছে। আপনি এটা বিচার করেন। মেম্বার সাহেব মাইর তো মাইর, হ্যাঁ এই বর্তমান বাজারে চাইর বড়ি সোনার দাম কত কি ঘোষবাবু? 5 লাখ টাকা। আপনি সবকিছু কোন 5 লাখ টাকা আমার এই পোলাডার যে 5 লাখ টাকা লয়ে গেল। আরে বেটা তোর তাহার দরকার আছে, তুই আমারে কই, হ্যাঁ মুই মোর ওই জাকাত ফান্ড দিয়ে তোর 5 লাখ টাকা দিয়ে দিতাম। কি গাজি দিতাম কি না কও, আমি দেই কি না কও, হ্যাঁ দিয়ে দিতাম। তুই হে লয়ে খাইতি, তুই আমার পোলাডার এমন পিটান পিটাই লিখা। মেম্বার সাহেব আমার কথা আছে, কথা রইল যে এই গ্রামে এই মারামারি কাটাকাটি কিন্তু চলবে না। আমাকে এটা হলো শান্তির গ্রাম, শান্তিপূর্ণ গ্রাম। এই শান্তির গ্রামে কেউ অশান্তি করবে এটা কিন্তু মেম্বার সাহেব আমরা সহ্য করতে পারবো না। মগো গ্রামটা যেন শান্তিতে থাকে, আপনি এটার বিচার করবেন। এই গ্রাম শান্তিপূর্ণ একটা গ্রাম, এখানে তো মারামারি কাটাকাটি আসল না কোনো সময়। বাতিনটা সামরাটা একটু বেশি বেলা বাড়ছে, ও আমার ঘরের মধ্যে পর্যন্ত আতান দাইছে। রফিক যে কালকে সকালের মধ্যে বাতেন ওই চেইন নাকি ওই যে ব্রেসলেট কি জানি এইটা ফেরত দেবে, মাপ চাইবে, আর দুপুরের মধ্যে ওই গ্রাম সাইডে 1 মাসের লেগে বাইরে চলে যাইবে। এইটাই হলো কি আমার বিচার। ঠিক আছে মেম্বার সাহেব আপনার বিচারে মুই খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। কথাটা হলে পোলা তো আমার দেখছে না, আর মাইয়াও তো আপনার ঘরে আছে, হ্যাঁ যদি আমার পোলার লাগে আপনার মাইয়ারে চাই আপনি দেবেন না? না হ্যাঁ কথা ঠিক আছে, কথা ঠিক আছে, কিন্তু বিয়ে শাদী হইছে আল্লাহর হুকুমে হয়। আল্লাহ যদি চায় তো হইবে, হ্যাঁ ছাড়া মতিবাড়ি তো একটা পরিবারও আছে, এগুলোকে তো 2-4 কথা আগে আলাপ করতে হইবে নাকি? হ্যাঁ বিষয়টা পারিবারিক বিষয়, আমরা একটু আলোচনা করি, তারপরে পরে পাওয়া যাইবে। আলোচনার কোনো কিছু নাই, আপনি খালি ভাবিরে রাজি করান। হ্যাঁ ভাবিরে রাজি করে আমারে কোন আপনি আইস কইবেন কাইল বিয়ে হইবে। হ্যাঁ একটু আলোচনা, পারিবারিক আলোচনা না করে তো আর পাওয়া যায় না, পরে হইবে, পরে হইবে, এইসব নিয়ে পরে ভাববো। মানে আচ্ছা দোস্ত, তুই আমার সত্য করে রেকর্ড দিই, খালি জুমুর কি তোরে ভালোবাসে? তুই আর একটুও ভালোবাসো না? দোস্ত রে, আল্লাহ তাআলা কিছু কিছু মুখ দিয়া বাড়াইছে। ভালোবাসা উচ্চারণের অধিকার দিয়া বাড়ায় নাই। আল্লাহ সবারে মন দিছে, মগজ দিছে, যোগ্যতা সমান দিয়া বাড়ায় নাই। আমি জুমুরের যোগ্য না, ভালোবাসা উচ্চারণ কেমনে করি কদেহি? দূর বেড়া, এত হিসাব নিকেশ করে জীবন চলে নেই। হন তোরে আমি একটা কথা কই, তুই যদি জুমুরের ভালোই বেসে থাকো, তাহলে তুই ওরে লইলে পলাইয়ে অন্য দেশে চলে যা।
জীবন বাস্তব দিয়ে চলে। মুহের মেহের 2 দিন। আমি চাই না জুমুর বাতেন ভালো ইয়ানে বইয়ে বইয়ে গপ্প মারো। গ্রামের কর্মী কি হইতে আছে খবর রাখো কোনো? কি হয়েছে চাচা? মতি মেম্বার গো বাড়ি তোরে লয়ে সালিশ বইছে। তুই বলে মানিককারে মাইরা ওরাতের সাইড বড়ি ওজনের চেইন চিন্তাই করছো। ওই চেইন ওরে ফেরত দিয়া অর্ধারে মাপ চাইয়া 1 দিনের মধ্যে 1 মাসের জন্য এই গ্রাম সাইডে চলে যাইতে কইছে। এ কোনো কথা হইলে চাচা? মুই চিন্তাই করবো কে? চাচা সত্য আমি ওরে মারছি, কিন্তু চিন্তাই করবো কে? বুঝলাম, এই যে মারামারিটা করলি আর কারণটা কি? চাচা আমনেরে আমি সত্য কমো, রাস্তাঘাটে চলাচলের সময় ওই জুমুরের লগে 2-1টা কথাবার্তা হয়, আর এই মানিক পুলায় রাস্তাঘাটে জুমুরের সাথে ডিস্টার্ব করে। মুই কেন জুমুরের সাথে কথা কই, মুই ওর শত্রু হয়ে গেলে আইজ ঝাঁপায় পড়ছে মোর উপর, গায়ে হাত তুলছে, নিজের রক্ষা করবো না। আমারও এইটাই মনে হয়েছে, আমি অগ কথা বিশ্বাস করি না। কিন্তু বাবারে, অগদারে আছে টাহা আর মেম্বারের আছে ভোট, এখন হরবিটা কি কর? এটা কোনো বিচার হইলে চাচা মোরে বলাইবে না? হ্যাঁ চাচা, কথা তো ঠিকই কইছে। এখন 2 পক্ষের বলাইবে না, 2 পক্ষের কথা শুনবে না, না শুনলে একটা বিচার করে দিলে হইলে। ল আমরা এখন মেম্বারের দ্বারে ল, আরে আমরা ভোট দেই না। বাবারে, কোনো কাম হইবে না। ওই নান্নাখা যদি থানায় যাইয়া তখন আমি যদি মিথ্যা মামলা দিয়া পুলিশ যা ধরাই লয়ে যায়, তখন হরবিটা কি কর? কোন একটা কাম হর, কয়দিনের লজ্ঞা এই গ্রাম থেকে চলে যা, অবস্থা ঠান্ডা হইলে আমি তোকে আবার খবর দিব। মানে চাচা এ কি কোন? মুই দিন আনি দিন খাই মানুষ, সারা জীবন মানুষের স্বর্ণ বিরসাই দিলাম, মুই এখন চোর হয়ে গেলাম। চাচা মুই কই যাবো, কি করবো, খামো কি? আমার কথা আমি কইয়ে গেলাম, আমি বাকিটা তোমার উপর নির্ভর করে, যেটা ভালো মনে করো। এটা কোনো কথা হইলে ক? তুমি এটা কি কাম করছো আম্মা? ওই হারামজাদা মানিককার লগে আমার বিয়া ঠিক করছো? এত ঘটনা ঘটায় দিলা, একবার আমার জিগাইলাও না? লাগলে ওই আম গাছে 10 বার গলায় দড়ি দিব, তাও ওই মানিককার লগে বিয়া করব না। তুই তোর বাইরে চেনো না? হ্যাঁ, এ একবার যে জবান দেশে দুনিয়া উল্টে গেলেও সেই জবান পাল্টাইবে না। আব্বা একটার পর একটা দোষ করবো আর আমি সব মাইনা নমু? জীবনেও না। শোন, আর কথা কইস না, মন লগে ল। পোলাপক আংটি লইয়া অপেক্ষা করতে আছে, তোর বাপের মান সম্মানের প্রশ্ন। ল আমার লগে ল, চেনো না তোর বাপেরে? আগুন লাগাইয়া দেবে সংসারে। না ভাই, মাইয়া কিন্তু আমার ঐক্য মাইয়া এবং আদরের মাইয়া। আদরের ওই আংটি পরাই কিন্তু আমি মাইয়া বয় রাখতে পারবো না। 1 সপ্তাহের মধ্যে কিন্তু বিয়ে করতে হইবে। আরে মতি ভাই, এইটা কোনো সমস্যা? আপনি এখন কইলে এখন বিয়া পড়ামো, শুভ কামে দেরি হলে কুফা লাগে, বুঝছেন? হ্যাঁ মাগো, এই ধরো, এই তোমার আঙ্গুলটা একটু উদলা করো দেই মা, এনে বেড়া এটা পরাই দে, ধর তুই করো মা, একটু জ্বলা করো, আঙ্গুলটা একটু জ্বলা করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই সবাই মিষ্টি দাও, মিষ্টি দাও। দেইনে শরবত দে। হ্যাঁ কে রে? আম্মা আপনি কি করেন? এই তুমি নাও না, শরবত নাও, নাও দাও। ওরে কেউ তো দেবে না, তাই মুই আগে খাইয়ে দেই। বউ,
অপু তোমার দ্বারা একটা কথা কব। কেমনে? কি কথা? ওই যে বাতেন ভাই না, বাতেন ভাই তো মানিক ভাইকে আগে মারে নাই, মানিক ভাই রে হেরে আগে ধরে মারছে পথ আটকাইয়া। হের বাদে যে বাতেন ভাই হাও গায়ে তুলছে, আর বাতেন ভাই হাও স্বর্ণের জিনিসও চুরি করে নাই। ওই মানিক ভাই ইচ্ছা কইটা ফাঁসানের লেগে আর দিয়ে যেন কেটা খুললা মেলা মারছে, হেরে যে পুরের মধ্যে পড়ছে। হাসা কথা কস? আরে হ, আমি নিজের চোখকে দেখছি, তখন আমি জঙ্গল পাতা ঘুরিতে আসছিলাম। আচ্ছা যা তুই এখন। আচ্ছা তাই আমি গেলাম, ঠিক আছে? হেই, তোর মাই কই? জানি না আব্বা। আরে তুই জানো না, কইলি হইলো নাকি? কত কাম, এই ডেকোরেটর রাইবে, ওই সামানা সব লাগাইবে, ডেকডুক সব লইবে, কত মানুষের আমার দাওয়াত করতে হইবে। আরে বিয়ে বললে কথা, মাইয়ে বিয়ে বললে কথা, কালকে বিয়া। আব্বা আব্বা ওই হাঁসের চাও খাইতে পুকুর পাড়ে একটা গুইলে ছিল, ভালো করছে। এবার কি? ওইটারে খেদানের লেগা আমি একটা ইট ফিক্কা মারছি, তো বিয়ার আংটিটা পুকুর পাড়ে পড়ে গেছে। ভালো হইছে। কি উমর মাহবুদ আংটি পুকুরে পড়ছে? আজ বাদে কালকে বিয়া, আমি পাড়া প্রতিবেশী আমি দাওয়াত করে নিয়েছি, আর পুকুরে আংটি পড়ছে। আমার মান সম্মান থাকবে? হ্যাঁ, একটা থাপড়াই তো দাঁত হারাই দিব কটা ফাজিল কোথাকার। এ বানু, বানু, এই দেখছে যাও তোমার ভাই কি করছে? এই জানিয়ে বললো খবর দে, ডুবুলে ডুবুলে যা আছে ডাক দে, যাও দাঁতের এই দিবা কোথায় ফাজিল কোথাকার। ওটা ওখানে খোঁজ, ওই দিকটা দেখ, ওখানে ফেলাইছিলাম আমি। আরে এখানেই তো ফেলাইলাম। ওই কোনায় দেখ, ওই কোনায় দেখ। ওস্তাদ পাইছি মনে হয়। কই 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 দে। ইস রে মাবু, তবে কুত্তর গুই। সুবা খাইস্তা, ঠিক করে খোঁজ, ওই কোনায় খোঁজ, ওদিক খোঁজ, ওদিক খোঁজ, ওদিক খোঁজ। ওস্তাদ অন্য কোন আর হেলাইছেন নি? এখন তো জঙ্গল সব ফাটা ফাটা করে। আমি জানিস, আমি জানি না কই হেলাইছি। খোঁজ, ওদিক খোঁজ। পরে লাগে গুয়া গুজ লাই কই নিতে পারে, আর আমি খালি কতক্ষণ পরবার মোরে সোবার মারে। আমের মিষ্টি তো মিষ্টিও খাবো না, আমের লগেও চাকু না। খোঁজ ভাই, খোঁজ ওদিকে। এই এটা কারা? আসসালামু আলাইকুম। ও মানিক বাবাজি, এখানে কি করো? এখানে ওই ওখানে একটা গুইলা ছেলে এত বড়, তো ওইটার দাওয়া দিয়া সরাই দিলাম যেন আপনার কোনো ক্ষতি করতে না পারে। এখন আমি একটা দায়িত্বের মধ্যে পড়ে গেছি না এখানে। কি সূর্য রুমবাড়া ওই তোমার বাপের দাঁড়িয়ে যাইতেছিলাম। হ্যাঁ, ওই তোমরা ওই যে বিয়ের আংটিটা দেছো না জমুর রে, হ্যাঁ হ্যাঁ, সেইটা পুকুরে পড়ে গেছে। উমর খোদা, মাবুদ কয় কি চাচাজি? আংটি পড়ে গেছে? এস হাতে দিয়ে সময় আছে আর একদিন। এ তোরা তাড়াতাড়ি যা দে, কোথায় জাহাজ আছে, কোথায় ডুবুরি আছে। চাচাজি গেলাম গেলাম। পাইছো কিছু পাইছো? কি হইবে? এই তোরে এই পাশাই তো কইছিলাম। না ওখানে বসা 4 ঘন্টা ধরে ডুবাইতে আছি, ওর দ্বারা আর সম্ভব না। আরে আমি যদি কিছু থাই একবার দেখ বাতেন ডুবুরি রাস্তারা আর কেউ পারবো না। দাদু আরে মোরে বাপ, আরে আরে মোরে বাপ, আরে আরে ধর। এই না আরেকবার আপনারা বেশি টাকা দেব তো। এখন যা তো ওদিক যা যা না। 4 ঘন্টা ধরে দেখছি। এবারে তুই আসছিস মতবে এখন কি হইবে? হ্যাঁ, বিয়ার আংটি বললে কথা কও। আরে ভাই এই শোনে শোনে শোনে, টাকা বেশি দিব। ভাই ভাই, ও মতি ভাই, ও আমি একটা কথা কই, শোনো।
ঝগড়া বিবাদ যা হইছে এই পিছের তা সব ভুললা এখন মগো উচিত ওই বাতেন ডুবরের খবর দেওয়া। তুমি এটা কি কইলে রফিক মিয়া? খারাপ কইলাম কি? খারাপ কও নাই? কি খারাপ কইলাম? আমি বললাম ওই বাতেন ডুবিরে রাই, হ্যাঁ আমার পোলার বিয়ের আংটির খোঁজার লাগিয়া ওই হালার পোলার আমি বললাম না, হেতে যদি আমার পোলার বিয়ে ভাঙ্গা যায় তো যাও। আব্বা আপনারা কি কোন? কি করবে মানে? স্বার্থের লেগে যদি শত্রুর লেগে বন্ধুত্ব করতে হয় তো করণ লাগবে, আমার আংটি লাগবে। তুই যাও আমার সামনে দিয়া। না 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 বেই 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 মেনে বাবু কও। আমার কথা হইতেছে গিয়া একটা ভালো কাজের জন্য যদি কিছু স্বার্থ সাইডেও দেওয়া লাগে সমস্যাটা কোন জায়গা? সমস্যা তুমি বোঝো না? আছে না, সমস্যা আছে কিন্তু ওই অত শত বাবা যাইবে না। আমার মাইয়ের বিয়ের আংটি খোঁজার লইগা এই বাতিনের খবর করো তোমাকে যা ইচ্ছা, তোমরা আংটি খোঁজো, বিয়ে করো, খোঁজো তোমরা, চলো তোমরা আবার রফিক তুই একটু দেখ না, তুই বাতিনের খুঁজে লইয়া যা। আপনি কোনো টেনশন করেন না, আমি ওরে বিশ্রী বাইর হইল। আরে ও বলে বাড়িতে নাই। আরে আমি যেমন বিশ্রী বাইর করি না। ভাই সাহেব মতি মেম্বারের পুকুরে বাতেন ডুবরের খেলা। আগামীকাল মতি মেম্বারের পুকুরে হারিয়ে যাওয়া বিবাহের আংটি খুঁজতে বাতেন ডুবরের আগমন। আপনারা সকলে আমন্ত্রিত। ভাই সাহেব মতি মেম্বারের পুকুরে বাতেন ডুবরের খেলা। আগামীকাল মতি মেম্বারের পুকুরে হারিয়ে যাওয়া বিবাহের আংটি খুঁজতে বাতেন ডুবরের আগমন। চাচা মাঝে মাঝে আমার পানির লগে কথা হয়, পানির গন্ধ যদি কয় এই পানিতে স্বর্ণ আছে তাইলে আমি নামবো, নাইলে নাইমা লাভ নাই। ডং লই আইছো না? ডং করো, পানি তোমার লোক কথা কয়। বাতেন না, আমার পোলার বিয়ার আংটি যদি খুঁজা না উড়াইতে পারো তুই মনে রাখিস তোরে কিন্তু আমি আগের কেসে জেল খাটাইয়া সারমু। আমার নাম কিন্তু নান্না খা। বেই এটা কিন্তু ঠিক না। একটা শুভ কাজের সময় আপনি এরকম করে বাধা দিতে পারেন না। চুপ করে নাম নেই। বেই এটা কিন্তু বাড়াবাড়ি হইতেছে কিন্তু। বাতেন তুই নাম বাবা, আমার কিন্তু মান সম্মানের ব্যাপার। নাম বাবা। পানি কি কিছু কইলো? মাল কি আছে?
এই থাম থাম তোরা থাম এটা আমার ব্রেসলেট ওর টকরে করে লই নামছে আরে ওর নাটক করে আমরা বুঝি না কিছু ও ভাই এটা কথা সত্য এই শয়তানি হারামদাদা ওই যে ট্যাংরে লইয়া এই যে নামছে ওই ব্যবসায়টা আমাকে আমরা বুঝতেইছি এনাকে পড়ে গেছে কমে না আব্বা ও নিজে এই ব্রেসলেট পুকুরের মধ্যে ফেলাইছে হাফসায় সাক্ষী ওরে জিগান এই শয়তান ভণ্ড আমার রাস্তাঘাটে ডিস্টার্ব করে ওর সাথে যদি বিয়া দেন আমি গলায় দড়ি দিমু হ্যাঁ চাচা আমি নিজেই দেখছি ওই ব্রেসলেটটা জঙ্গল হলাইতেছে এই পুকুরের মধ্যে পড়ছে এর লগেই তো আমি কই যে জঙ্গলের মধ্যে গুলে তার দিকে আছে কা বুঝতে পারছি বিষয়টা। আব্বা সামনে আপনার ইলেকশন আর এই ঘটনা পুরা গ্রামবাসী দেখছে আপনি যদি এটা সঠিক বিচার না করছেন সবাই কিন্তু আপনারে খারাপ কইব ঠিক এই এটা কইছে কি হয়েছে এই ভাই এই আপনি কি নাটক শুরু করছেন হ্যাঁ নাটকের কি দেখলাম না মিয়া নাটকের অনেক কিছু বাকি আছে এইরকম লাফাঙ্গাও উদ্ভট পোলার লগে আমি আমার মাইয়ে বিয়ে দিব না আমি নদীতে কাটটা মাইয়ে ভাসাই দিব আমি মাইয়ে বিয়ে দিব না মতি মিয়া আপনি কিন্তু আমারে বহুত অপমান করতে আছেন আপনি মনে রাখেন আমার নাম কিন্তু নান্না খা এই অপমানের শোধ যদি আমি না লইছি তে আমার নাম যাও মিয়া যাও আয় গাদো আয় আয় মিথ্যাবাদী রাস্তার পানিতে আংটি আছে কিনা জানি না আইসেন না আমার একদিন সময় দেন গ্রামবাসী শোনেন আমি মতি মেম্বার আজ একটা ঘোষণা দিতে চাই ওই টার্ট বাটপান মানিককের লাগে আমার মাইয়া বিয়ে দিব না আমি আর একটা কথা কইতে চাই যে আমার মাইয়ের ওই আংটি খুঁজে দিতে পারবে তার আগে আমি আমার মাইয়া বিয়ে দিব আমি মতি মেম্বার কথা দিলাম আব্বা আব্বা কিরে ভাসান কি যন্ত্রণার মাঝে আমার তুই গেলেন আমারে লয়ে যেতে পারেন না জীবন থেকে পালাইতে চাস বাবারে এইটা এমন এক জাল ডাক না আসা পর্যন্ত এই জাল থেকে কারো মুক্তি নাই রে বাপসান এত জঞ্জাল এত মিথ্যা এত বিনা কিছু ভালো লাগে না আব্বা আপনি আমার লয়ে যান এইটাই তো জীবনের মজা রে বাবা সবকিছু নিজের ইচ্ছায় চলে না সবকিছু নিজের ইচ্ছায় চললে কোনটা ভালো কোনটা খারাপ এটা বুঝবি কেমনে রে কষ্ট করিয়া দিন শেষে যে ভালো ফল পাবি ওইটার চাইতে মজাদার কি আছে দুনিয়ায় আব্বা আব্বা বাতেন ভাই কার লগে কথা কও তুমি এখানে কি চিন্তা করো কিছু না কাল যে পোলা তোমার আংটি বিস্তায় পাইব তার লগে তোমার বিয়া বিবাহের মাইয়া রাত বিরাইতে বাইরে থাকুন ঠিক না তুমি আমারে কোনোদিন বুঝলাই না আর আমারও তোমার মতো একটা মেরুদণ্ডহীন কাপুরুষরে কেন ভাল লাগে তাও বুঝি না
বুঝি জুমুর, সবই বুঝি। বুঝাও না বুঝার ভান করে থাকি। ব্যাবাকের মেরুদণ্ড থাকুন মানায় না। কারো কারো মেরুদণ্ড না থাকলে বাকিরা ভালো থাকতে। বিশ্বাস করো বাতেন ভাই, আমি যা করছি তোমার পাওয়ার লেগে করছি। আংটিটা হারায় নাই। এই নাও। এখন কি করবা করো, আমি তোমার ছাড়া আর কারো কাছে যাইতে পারবো না। জুমুর করছো কি? হ্যাঁ, এটা তো পাতারও না। এত সৎ থেকে করছো কি তুমি জীবনে? নিজের মনের কথাটা তো খুললেও কইতে পারো না। জুমুর তুমি পবিত্র, তোমারে পাওলে গিয়া আমি প্রতারণা করতে পারবো না। এই পাইছো? না পাইলাম না। বাতেন বাতেন রফিক, আমি কি ভুল করলাম নাকি? যদি ডুবে ডুবে মরে যায়? আমার বন্ধুর যদি কিছু হয়
মেম্বার সাহেব। বাসর একটা আমার বাঙ্গা করে এলে ভালো হইতো। আলহামদুলিল্লাহ কও বিয়াটা হইছে। কালকে তোমার বাঙ্গা করেই যাবো। কি না কিছু না। শরমে তো আমার মরার কথা, এখানে দেখি তুমি তাকাইতে পারতাছ না। না কিছু না, প্রথম প্রথম বিয়ে তো। তো আমার কি সেকেন্ড টাইম? না সেকেন্ড টাইমই তো। মানিকে তোমার আংটি পরাইলো না? চুপ করো। আচ্ছা আজকে তুমি পানি নিচে 10-15 মিনিট আসিলা, কেমনে সম্ভব? আমি তো ভয় পেয়ে গেছিলাম। কি করছো তুমি পানির নিচে? আব্বা কি রে ভাষা? আপনি কি জানেন আমি কেমন আছি? কি যাইতাছে আমার উপরে দিয়া? জানবো না কে, আমি তো তোর লগেই থাকি। আব্বা আমি কোনো ভুল করতেছি না তো? কাউরে ঠগাইতেছি না তো? না রে পাগলা, তোর রক্তের মধ্যে এসব নাই। যা হইতে আছে সব আল্লাহ পাকের ইশারায়। তোর কোনো ভুল নাই রে বাবু। আব্বা আপনার বৌমা পানির উপরে আমার জন্য অপেক্ষা করতে আছে। বেশি দেরি করিস না, সবাই তোর লোকে অপেক্ষা করতে আছে। যা রে বাসান যা। তোমার শ্বশুরের কাছ থেকে তোমার বিয়ে করার অনুমতি নিচ্ছি। যেদিন তুমি আমারে তোমার ভিন্ন জগতে লয়ে যাইবা, ওই দিন আব্বার লগে পরিচয় করাই দিও। আমি আব্বার লগে খুব গল্প করবো। হারাইছে নাকি দামি জিনিস, নাকের ফুল, কানের দুল, গলার চেন, কোমরের বিছা। হারাইছে নাকি দামি জিনিস, হাতের ঘড়ি, আঙুলের আংটি, উইরা শুননি পান্না। হারাইছে নাকি দামি জিনিস,